আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমি থেকে ঘাস তুলে এনে আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা কিভাবে চারাটাকে প্রস্তুত করে কিভাবে আমরা বস্তায় ভরে মানে প্যাকেট করে তারপরে আমরা কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিই। এই যে আমার সামনে যে ঘাসের যে চারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাই আমেরিকান গুয়াতিমালা 5G ঘাসের মোতা সহ চারা। এই যে দেখেন, আমেরিকান গুয়াতিমালা 5G ঘাসের মোতা সহ চারা। এই চারা রোপণ করলে কম সময়ের মধ্যে আপনার অধিক ফলন পাওয়া যায়। এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন। এই ঘাসটা আপনার যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারেন, যেমন আপনার এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, সকল প্রকার মাটিতে। কিন্তু যেই জমিতে পানি, বৃষ্টির পানি অথবা জোয়ারের পানি হয়েছে আবার আস্তে আস্তে চলে যায়, আপনি এরকম জমিতে রোপণ করতে পারবেন। যদি দেখা যায় পানি আটকে থাকে, সেরকম জমিতে আপনি রোপণ করতে পারবেন না, তাহলে ঘাসটা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে অরিজিনাল আমেরিকান গুয়াতিমালা 5G ঘাসের মোতা সহ চারাই। দেখেন, এই হচ্ছে মোতা সহ চারা, আমেরিকান গুয়াতিমালা 5G ঘাসের মোতা সহ চারাই। দেখেন, প্রত্যেকটা চারার ভিতরে আপনার মোতার শিকড় রয়েছে। প্রত্যেকটা চারার ভিতরে, একটি চারার ভিতরে আপনার শিকড় সহ নাই, প্রত্যেকটা চারায় আপনার শিকড় রয়েছে। এই চারাগুলো যদি আপনি রোপণ করেন, তাহলে কম সময়ে কিন্তু আপনি অধিক ফলন পাওয়ার একটা নিশ্চয়তা থাকে। এই ঘাসের আপনার দেখা যায় অনেকেই এই ঘাসের কিন্তু বিচি বিক্রি করে। দেখা যায় ভাই, এই ঘাসের কোনো বিচি হয় না, এই ঘাসের কোনো ফুল হয় না। এই ঘাসের আপনার কাটিং থেকে এই ঘাসগুলা আপনার হয়ে থাকে। দেখেন, এই আমি নিচ থেকে কিছু ঘাস বের করে আমি দেখাচ্ছি। দেখেন কত সুন্দর আমার এই ঘাসের চারাগুলা। দেখেন কত সুন্দর চারা, একটি চারাও আপনার মিস হওয়ার মতো না, একেবারে 100% পরিপক্ক চারা। এই চারা যদি আপনি রোপণ করেন, দেখেন কত সুন্দর চারা। এই চারা যদি আপনি রোপণ করেন, তাহলে কম সময়ে আপনার গবাদি পশুকে আপনি অধিক ফলনশীল ঘাস আপনি খাওয়াতে পারবেন। এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না, গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। কিন্তু ভাই হ্যাঁ, আপনি যদি গরু অথবা ছাগলের খামার করতে চান, তাহলে আগে ঘাস চাষ করবেন, আগে ঘাস চাষ করবেন, তারপরে খামার করবেন। দেখেন, ঘাস ছাড়া কিন্তু গরু ছাগল পালন করা যায় না। আপনি যার থেকে আপনি সংগ্রহ করেন না কেন, অন্তত পক্ষে 2 থেকে 3 মাস আগে ঘাস চাষ করবেন, তারপরে খামার করবেন। তা না হলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন ভাই। কারণ গবাদি পশুর কিন্তু খাদ্যই হচ্ছে, প্রধান খাদ্যই হচ্ছে ঘাস। আগে ঘাস খাওয়াতে হবে, তারপরে খামার করতে হবে। তা না হলে কিন্তু ভাই আপনি লসে পড়ে যাবেন, আপনি নিজে নিজে লসের দিকে যাবেন না। গরু ছাগল পালন করলে আপনার বিদেশ গিয়ে কয় টাকা কামাই করবেন, কিন্তু গরুতে আপনার প্রচুর পরিমাণে লাভ। যদি আপনি ঘাসের মাধ্যমে পালন করতে পারেন, ঘাস ছাড়া যদি আপনি দানাদার খাদ্যের মাধ্যমে যদি পালন করেন, তাহলে কিন্তু আপনি লাভের মুখ চোখে দেখবেন না, আপনি লসের দিকে পড়ে যাবেন। আগে ঘাস চাষ করবেন, তারপরে খামার করবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ঘাসের যদি মোতাসহ চারা অথবা এই ঘাসের কাটিং, তারপরে রয়েছে আপনার জারা 1 হাইব্রিড ঘাসের কাটিং, অথবা আপনার ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং, তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং, জার্মান অজানা সহ যে কোনো ধরনের ঘাসের কাটিং এর জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিয়ে থাকি, চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমি আবারও বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা যায় অনেক কথা আছে, আপনি যেটা জানেন সেটা আমি জানি না, আমি যেটা জানি হয়তোবা সেটা আপনি নাও জানতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আজ এখানে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।